আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন রিতা, আছি নর্থ ক্যারোলিনাতে। আজকে নর্থ ক্যারোলিনাতে আমাদের দ্বিতীয় দিন। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, রোদ ঝলমলে একটা দিন। আজ আমরা যাচ্ছি নর্থ ক্যারোলিনার উইলমিংটনে একটা ব্যাটেলশিপ দেখতে। মরিসভিল থেকে উইলমিংটন যেতে আমাদের সময় লাগবে 2 ঘন্টা। বাকি কথা সব সেখানেই গিয়ে বলবো। চলেন ঘুরে আসি। ওই যে ব্যাটেলশিপটা দেখা যাচ্ছে। টিকিট কেটে ভেতরে ঢুকলাম। টিকিটের দাম পড়ল $15 করে। ভেতরে ঢুকে প্রথমে চোখে পড়ল একটা ছোট মিউজিয়াম, যেখানে বিভিন্ন সময়ের যুদ্ধজাহাজের ব্যবহার করা জিনিসপত্র আছে এবং আছে ছোট ছোট মডেল যুদ্ধজাহাজ। আরও রয়েছে অনেক মূল্যবান ডকুমেন্টস। এই জিনিসগুলো কি ওই জাহাজেরই, ওই শিপেরই? এটাই সেই ব্যাটেলশিপ যেটা আমরা আজকে দেখতে এসেছি। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধে অংশগ্রহণ করেছিল। একটু উপর দিকে যাচ্ছি। ভারী অস্ত্রশস্ত্র দ্বারা সজ্জিত একটি যুদ্ধজাহাজ।
আমি জীবনের প্রথম এরকম কোনো যুদ্ধ জাহাজে উঠেছি। খুবই সুন্দর, খুবই সুন্দর। সালে এটি তৈরি শুরু হয়ে 1940 সালে এটি তৈরি শেষ হয়। 1941 সালের 9 এপ্রিল এটি যুদ্ধের জন্য প্রস্তুত হয়। এটির ডাক নাম সৌবোট এবং আসল নাম BB-55। 10টি ব্যাটেলশিপের মধ্যে এটি প্রথম ব্যাটেলশিপ যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করা হয়। অলমোস্ট সবগুলো নৌযুদ্ধেই এই ব্যাটেলশিপটি অংশগ্রহণ করার কারণে এর 15টি ব্যাটেল স্টার অর্জন করেছে। এটি বানানো হয় নিউ ইয়র্কের নেভি শিপইয়ার্ডে এবং যেটি নিউ ইয়র্কের ব্রুকলিনে অবস্থিত। আমরা ব্যাটেলশিপটার ভিতরে ঢুকেছি। এটা একটা এয়ারক্রাফট ইঞ্জিন। এদিক দিয়ে আবার শিপের ডেকে বের হওয়া যায়। আমি সারা জীবন মুভিতেই দেখে এসেছি, কখনো কাছ থেকে দেখা হয়নি। এটা বন্ধ আছে। আমরা হাঁটাচলা করছি, এখানে আমাদের পায়ে একটা আওয়াজ হচ্ছে। এটা একটা অফিস রুম। নর্থ ক্যারোলিনার একটা সিস্টার শিপ আছে যার নাম ওয়াশিংটন। এই দুইটাকে একসাথে বলা হতো নর্থ ক্যারোলিনা ক্লাস। 1947 সালে BB-55কে রিটায়ার করানো হয়। পরে 1961 সালে নর্থ ক্যারোলিনার উইলমিংটন নিয়ে আসার পরে এটাকে ওয়ার্ল্ড ওয়ার II মেমোরিয়াল হিসাবে রাখা হয়।
সুন্দর জায়গা। এইখানে দাঁড়ালে, শিপের একদম মাথায় এসে দাঁড়ালে পুরো শিপটা এখান থেকে দেখা যাচ্ছে। সাতশো 28 ফিট লম্বা এই যুদ্ধজাহাজে আছে 9টি মার্কস 6 গান, 20টি 38 ক্যালিবার ডুয়েল পারপাস গান, 16টি অ্যান্টি এয়ারক্রাফট গান এবং 18টি মেশিন গান। উপর দিকে উঠবো এখন। ছোট্ট সিঁড়ি বেয়ে ভেতরে ঢুকলাম। মনে হলো যেন একটা গুহার ভিতরে ঢুকেছি। কিভাবে এর ভেতরে মানুষ কাজ করত একমাত্র তারাই বলতে পারত। এ হচ্ছে মিসাইল যেখান থেকে মারা হয় সেই রুম। ওই যে ভেতরে মিসাইলগুলো দেখা যাচ্ছে। এখান থেকে দেখে টার্গেট ঠিক করে তারপর মিসাইল মারা হতো। আমি এই জায়গা দিয়ে ঢুকেছি, আবার এখান থেকে বের হতে হবে খুব সাবধানে। উপর দিকে উঠছি। এত বড় জাহাজ, পুরা ভুলাইয়ার মতো। কোথা থেকে কোন রুমে যেতে হয় হারিয়ে যাওয়ার অবস্থা।
নিচের দিকে যেতে হবে। সিঁড়ি দিয়ে নিচে নামতেই আমাদের প্রথম চোখে পড়ল বিশাল এক ডাইনিং রুম। এখানেই তারা বসে খাওয়া দাওয়া করতো হয়তো। একটু হেঁটে গিয়েই তার পাশে চোখে পড়ল রান্নাঘর। কি বিশাল এই রান্নাঘর! এখানেই সোলজারদের খাওয়া দাওয়া রান্না করা হতো। এই রান্নাঘরের পাশেই আছে প্যান্ট্রি এবং একটা স্টোর রুম, যেখানে তাদের খাদ্য মজুত করে রাখতো তারা। যেহেতু তারা যুদ্ধ গেলে মাসের পর মাস, বছরের পর বছর তাদেরকে সমুদ্রেই থাকতে হতো, সেই জন্য তারা এই ধরনের রুমগুলোতে তাদের খাবার মজুত করে রাখত। এটা হচ্ছে ব্রেড রুম, মানে সহজ বাংলায় রুটি বানানোর জায়গা, যেখানে তারা তাদের প্রতিদিন খাবারের জন্য রুটি তৈরি করত। এটা হচ্ছে সেই রুটি বানানোর মেশিন। একটা একটা করে রুমে ঢুকছি আর অবাক হচ্ছি, কত বিশাল এই যুদ্ধজাহাজ! কি নেই এর মধ্যে? প্রয়োজনীয় সব কিছুই আছে। আছে রান্নাঘর, লন্ড্রি রুম, ডাইনিং রুম, ব্রেড রুম। যতটুকু ধারণ করতে পেরেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এছাড়া আরও অনেক কিছু আছে যা আপনাদেরকে দেখাতে পারিনি বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন এখন ইঞ্জিন রুমটা ঘুরে আসি। Defending the American way of life. He too was a soldier. His uniform, overalls, and underwear. His decoration, weapons and drive. His weapons, tools. ইঞ্জিন রুমে যাওয়ার পর আমার খুব সাফোকেশন হচ্ছিল, আর বারবার মনে হচ্ছিল কতটা কষ্টই না করে সোলজাররা নিজ নিজ দেশের জন্য। খুব কাছ থেকে দেখে
তাদের প্রতি আমার শ্রদ্ধা যেন আরও বেড়ে গেল। আমরা কিছুটা সময় ওখানে থাকতে কত কষ্ট অনুভব করলাম, আর তারা মাসের পর মাস, বছরের পর বছর এই অবস্থায় থেকে দেশে সেবায় নিয়োজিত থাকে। কেমন লাগলো এই ভিডিওটা আমাকে কমেন্টসে আপনারা জানাবেন। আমি রেকমেন্ড করব আপনারা যারা নর্থ ক্যারোলিনা আসবেন অবশ্যই আপনারা এই ব্যাটেলশিপটি দেখে যাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নেব। যাবার আগে তো বলি সবসময় যে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন আপনারা। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।